একটা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানব মণ্ডলীর জন্য এই সূরাতে তিনি হাজির করেছেন। এই সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিভিন্ন নামাজে এই সূরাটা তেলাওয়াত করতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে নামাজে সূরা ৩ তিনি তেলাওয়াত করেছেন, আমি নিজ কানে শুনেছি, এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল, আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল, এত চমৎকার ছিল, শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল মক্কায় নিষেধ করতো যে কেউ যাবা না মুহাম্মদের কাছে, সে পাগল, সে গণক, সে মিথ্যাবাদী, সে জাদুকর, সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে, সে বাবা ছেলেকে আলাদা করে দেয়, তার কাছেই যাবা না, আর সে যা বলে শুনবাই না, কানে আঙ্গুল দিয়ে রাখবা। তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সে যত নিষেধ করতো মানুষ আরো বেশি বেশি যে শুনতো। মানুষকে সে কি বারণ করবে, সে দিনের বেলা নিষেধ করতো, রাতে যে লুকিয়ে লুকিয়ে নিজেই তেলাওয়াত শুনতো। তাহলে চিন্তা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনিক রেসিটেশন কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আবু জাহাল রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতে যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত ৩টা এশার সালাতে তিনি তেলাওয়াত করেছেন, এই মর্মে হাদিসে পাওয়া যায়। এবং এই সূরাটা একটা ফলের নামে সূরা। ৩ একটা ফল, আরব বিশ্বে খুব বেশি হয় ৩ ফল। আমরা বাংলাদেশে ডুমুর বলি, ইংরেজিতে ফিগ বলে, ফিগ ট্রি। তো ফলের নামে বেসিক্যালি আল্লাহ তাআলা এই সূরাটাকে, এই চ্যাপ্টারটাকে ডেডিকেট করেছেন। আমরা সূরাকে ইংরেজিতে চ্যাপ্টার বলি। কোরআনে ১১৪টা চ্যাপ্টার, এর মধ্যে এই সূরাটা হচ্ছে ফলের নামে ডেডিকেটেড। বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ ওয়েতে আল্লাহ তাআলা কোরআনে সূরাগুলো দিয়েছেন। কোরআনে আপনি প্রাণীর নামে সূরা পাবেন, প্রাণী।